3 তারিখে ফেরার নাসের হুমকি ফোন কলে তিনি গতকাল সেটা ভিডিও বলেছেন, কি বলবেন? দেখুন, নওশাদ সাহেবকে যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এই যে ঘটনাটা ঘটেছে, আমি শুরুতেই ঘটনাটা নিন্দা করছি, নিন্দনীয় ঘটনা। এবং এই নওশাদ সিদ্দিকীকে হুমকি দেওয়ার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে এ বাংলায় প্রকৃত যারা বিরোধী, এ বাংলায় যারা প্রকৃত অর্থে যারা বিরোধিতা করছেন, তাদের মধ্যে একটা নাম হলো নওশাদ সিদ্দিকী। বাম, কংগ্রেস এবং আইএসএফের জোটের একটা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভাতে যিনি আছেন, তিনি হলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। ওনাকে হুমকি দেওয়ার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে এ বাংলায়, এই পশ্চিমবঙ্গে যারা প্রকৃত বিরোধিতা করছে, সেই বিরোধীদেরকে যেভাবেই হোক কোণঠাসা করা হচ্ছে এবং তাদের কণ্ঠকে রোধ করা হচ্ছে। একজন বিধায়ককে যদি হুমকির শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের কোথায় নিরাপত্তা, কোথায় তারা বিরোধিতা করবে? এটা খুব সাধারণ কোয়েশ্চেন এবং এটা প্রশ্নটা সবার কাছেই একটা দেখা দিচ্ছে আর কি। এবার এই পরিপ্রেক্ষিতে এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, কয়েকদিন আগে শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে কেউ রেপ করার হুমকি দিয়েছেন, কিছুদিন আগে শুনলাম একটা বিধায়কের মেয়েকে কেউ রেপ করার হুমকি দিয়েছেন, আজকে শুনছি নওশাদ সিদ্দিকীকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে। এই যে একটা হুমকির বারবারন্ত, এই যে হুমকিগুলো দেয়া হচ্ছে, রাজ্যের যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা যে ভেঙে পড়ছে, তারই একটা জ্বলন্ত উদাহরণ। নওশাদ সিদ্দিকীকে শুরু থেকেই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছেন, নওশাদ সিদ্দিকীকে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। তার ভয়ের কারণটা হচ্ছে নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চার মতো 2021 সাল থেকে লড়াই করে যাচ্ছেন। সেই লড়াই এখনও অব্যাহত, সে লড়াই হয়তো আগামী দিনেও চলবে, উনি ওনার বক্তব্য ফুটিয়ে তুলেছেন। এখন ওনাদের ভয়ের আর একটা কারণ রয়েছে, নওশাদ সিদ্দিকী যেহেতু বাম কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিনিধিত্ব করছেন বিধানসভার মধ্যে, উনি যেহেতু 3টে দলের একটা সংযুক্ত মোর্চার বিধায়ক, একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। বাদবাকি যে বিজেপির বিধায়কগুলো আছে, তারা কতটা তৃণমূলের প্রকৃত অর্থে বন্ধু সেটা আমরা সবাই জানি, যে তারা বিধানসভার ভেতরে বোঝাপড়া করে, গোপন বোঝাপড়া করে একটা ভেতরে চলাফেরা করার চেষ্টা করে। প্রকৃত অর্থে বিরোধী কিন্তু নয়, প্রকৃত অর্থে বিরোধী একমাত্র নওশাদ সিদ্দিকী। সেই জন্য এই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন যে নওশাদ সিদ্দিকীকে সরাতে পারলে তাহলে আমাদের বিধানসভার ভেতরে প্রকৃত অর্থে আসলে সত্যিকারের কোনো বিরোধী আর থাকবে না। আমরা বিজেপির সঙ্গে যেমন বোঝাপড়া করে চলছি, তেমন বোঝাপড়া করেই চলতে পারবো। তাহলে আমাদের এই বোঝাপড়ার গল্প বাইরে কেউ জানতে পারবে না। সেই জন্যই নওশাদ সিদ্দিকীকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। এই সব ঘটনা 2021 সালের পর থেকে ঘটছে, আজকে নতুন নয়। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর যদি কোনো রকম স্বাস্থ্যহানি, জীবনহানি, কোনো কিছু হানি হয়ে থাকে, তার দায় সেন্ট্রাল গভর্নমেন্টের, কারণ তার নিরাপত্তার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে, তাকে দায়িত্ব নিতে হবে। কিন্তু যদি কেউ খুন করে থাকে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস করবে এবং তার পেছনে পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন এবং কারসাজি থাকবে, এটা হলফ করে বলতে পারি। সুতরাং আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নওশাদ সিদ্দিকীকে ভয় পেয়েছেন। তৃণমূল কংগ্রেস তো বারবার বলেন, আমরা মুসলিম প্রেমী, আমরা মুসলিমদেরকে ভালোবাসি, আমরা মুসলিমদের রক্ষক। পশ্চিমবঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন, তাহলে হয়তো মুসলমানরা থাকতেই পারতেন না। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের কথার দ্বারা এমন বারবার প্রকাশিত হয়, যদি তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গে না থাকতেন, তাহলে এই পশ্চিমবঙ্গে যেন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজন যারা আছেন, তারা বাঁচতেই পারতেন না। এখন একটা কথা এমন করে প্রচার করার চেষ্টা করছেন যে এই বাংলায় মুসলমানরা বেঁচে আছে, এই বাংলায় মুসলমানরা টিকে আছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতে, কিন্তু ওটা না। মুসলমানদেরকে ভুল বুঝিয়ে, মাথায় টুপি পরিয়ে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে, তোমরা মুসলমান, তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়, তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি আমরা তৃণমূল কংগ্রেস। কিন্তু এটা তো না। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে পেছন দিক থেকে ছুরি মারার চেষ্টা করছে। এই সত্যটা যত তাড়াতাড়ি মুসলমান সম্প্রদায়ের ভাই বোনেরা বুঝতে পারবেন। আমি নিজে একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, আমার নাম অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি নিজে মুসলিম ধর্মাবলম্বী একজন মানুষ। আমি বারবার বলার চেষ্টা করছি, মুসলমানদেরকে পেছন থেকে ছুরি মারা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস পেছন থেকে ছুরি মারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত অর্থেই মুসলমানদের ভালো চাইতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত অর্থেই মুসলমানদের দয়া করতেন,
তাহলে মুসলমানদের পীরজাদা নওশাদ সিদ্দিকীকে তাকে কেন খুনের হুমকি দেওয়া হচ্ছে, তাকে কেন বারবার হেনস্থা করা হচ্ছে, তাকে কেন জেলে ঢুকিয়ে রাখা হয়েছিল দীর্ঘদিন যাবত? একথা আমরা জানি না? আমরা সব জানি, আমাদের বাংলার মানুষ সব জানে, কিন্তু শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে আমরা আবারও বলছি, বিজেপি গণতন্ত্রের শত্রু, বিজেপি মানুষের শত্রু, কিন্তু বিজেপির ভয় যে মুসলমানদেরকে দেখিয়ে রাখা হচ্ছে সেই ভোটগুলোকে নেয়ার জন্য, এটা শুধুমাত্র ভোট লুটের একটা কারসাজি, ভোট লুটের একটা কৌশল, তাছাড়া কিছুই নয়। এই হচ্ছে বক্তব্য। প্রতিবাদ করার বিজেপির কোনো নৈতিক অধিকার নেই, সাধারণ মানুষের নৈতিক অধিকার আছে। বিজেপি কর্মীরা করতেই পারেন, আন্দোলন করতেই পারেন, বিজেপি নেতাদের কোনো রকম নৈতিক অধিকার নেই এই তিলোত্তমার যে খুনের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। তার কারণ বিজেপির নেতারা, বিজেপি দলটা ধর্ষকদেরকে ফুলের মালা পরিয়ে জেল থেকে বের করেন। রাজস্থানে আপনি দেখবেন, গুজরাটে আপনি দেখবেন, মধ্যপ্রদেশে দেখবেন, ইউপিতে দেখবেন, হরিয়ানাতে দেখবেন। সুতরাং ওই রাজ্যে যখন ধর্ষকদেরকে মালা পরিয়ে বের করা হচ্ছে, আর বাংলায় বিজেপির নেতারা ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলন করবেন এই দুমুখো সাপের মতো, এটা হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তৃণমূলের যেমন নৈতিক অধিকার নেই ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করার, ঠিক বিজেপিরও তেমন নৈতিক কোনো অধিকার নেই ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করার, কারণ ওরা ধর্ষকদেরই দল। ওরা ধর্ষকদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্ষকদের নেতা নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, ওদের কোনো নৈতিক অধিকার নেই। দেখুন, আমরা রাজ্যপালকে দেখেছি ধনকরের পর থেকে, উনি চুলকাতা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হয়ে গেলেন, আগে যিনি ছিলেন ওনার চুলকানি হয়েছিল। এখন এই যিনি রাজ্যপাল আছেন ওনারা মাঝে মধ্যে চুলকানি হন, ডাক্তার দেখাতে পারেন। এখন রাজ্যপালগুলো রাজ্যপালের পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, রাজ্যের অঙ্গরাজ্যের একটা খুব গুরুত্বপূর্ণ পদ, কিন্তু এই রাজ্যপালগুলো যেন কার্টুনে পরিণত হয়েছেন। দিনের পর দিন এমন একটা ঘটনা ঘটাচ্ছেন, এমন কিছু জিনিস করছেন যার জন্য বাংলার মানুষের, সাধারণ মানুষের একটা যেন রাগ, ক্ষোভ, তিতিক্ষা দেখা দিয়ে রাজ্যপালগুলো কারা, আপনারা কেন এমন করছেন জোকারদের মতো? এখন বিষয়টা হচ্ছে এই পুরো ঘটনাটা থেকে নজর ঘোরানোর জন্য দিল্লির নরেন্দ্র মোদীকে সেটিং করেছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছে তদন্তটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সিবিআই নাম শুনলেই অ্যালার্জি ছিল, আমরা আগে দেখেছি। সিবিআই, ইডি, এনআইএ নাম শুনলেই মমতা বন্দ্যোপাধ্যায় চুলকানি শুরু হতো। এখন এই তিলোত্তমার ঘটনা নিয়ে প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিবিআই করতে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো বিরোধিতা নেই। কেন বললেন উনি এই কথাটা? কারণ সিবিআইয়ের সঙ্গে সেটিংটা আগে হয়ে গেছে, আর তারপরে আরজি করে গিয়ে ভাঙচুর করে তথ্য প্রমাণগুলো লোপাট করা হলো। এখন সিবিআই দুহাত তুলে বলছে